রানী বিলকিস তাদের দলবল নিয়ে আমাদের কাছাকাছি চলে আসে, যেই কারণে জরুরিভাবে তলব করলাম। আমি সুলাইমান নবী এই মুহূর্তে জানতে চাই এই জায়গার মধ্যে কে আসো। রানী বিলকিস আমার দরবারে আসার আগে ওই রানী বিলকিস যেই সিংহাসনে বসে রাজ্য চালাইছে ওই সিংহাসনটাকে এনে দিতে পারবা এইরকম একটা লোক এই জমাতের মধ্যে আসেনি? জিন একটা হারিয়া কয় আই এম রেডি। সুবহানাল্লাহ কন আই এম রেডি। এবার ডাং দিয়া কয় জিন রে তুই তো রেডি, আমি মানছি, কতক্ষণ সময় লাগবো? ডাং দিয়া কয় নবী গো আপনার নুন খাইছি, আপনার গুণ গাইতেই হবে, বেঈমানি করতাম না। আপনি দাঁড়ায় রইছেন বসতে যতক্ষণ। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুবহান আল্লাহ বলেন। আমার আল্লাহ বলে ও পয়গম্বর সুলাইমান নবী আমি আল্লাহ আপনাকে রাজত্ব দান করলাম, সাথে সাথে আমি আল্লাহ আপনাকে তিনটে প্রশাসন দান করলাম। জবান করে বলেন কয়টা প্রশাসন দান করলেন? তিনটা প্রশাসন দান করলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান ও সুলাইমান নবী আমি আল্লাহ আপনাকে তিনটা প্রশাসন দান করে দিলাম। এক নাম্বার প্রশাসন হইল জিনের দল, দুই নাম্বার প্রশাসন হইল মানুষের দল, তিন নাম্বার হইল তৈরি পাখির দল। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে এ সুলাইমান নবী ও বাদশা সুলাইমান আমি আল্লাহ যেহেতু তোমাকে বাদশা বানাইলাম, আমি আল্লাহ যেহেতু তোমার নবুয়ত দান করলাম, আমি আল্লাহ যেহেতু তোমাকে এই তিনটা প্রশাসন দান করলাম, দুনিয়ার যারা বাদশাহী করে তাদের এক একটা দেশ নিয়ে বাদশাহী হয়, কিন্তু আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবীর বাদশা বানাই দিলাম। ও সুলাইমান ও সুলাইমান আমি আল্লাহ যেই তোমার তিনটা প্রশাসন দান করে দিলাম, এই তিনটা প্রশাসন লইয়া আমি আল্লাহর দেশ ভ্রমণের মধ্যে বের হয়ে যাও। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী হয় তাদের প্রশাসন আছে না নাই? পুলিশ প্রশাসন, সেনাবাহিনী প্রশাসন, বিমান বাহিনী, নৌবাহিনী, তারপরে সিআইডি, এইরকম প্রশাসন আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় সুলাইমান ও সুলাইমান আমি আল্লাহ তোমার স্পেশাল তিনটা প্রশাসন দিলাম। এই প্রশাসন লইয়া আমি আল্লাহর পৃথিবী ভ্রমণে সফরে বের হয়ে যাও। জবান করে বলেন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী ডাক দিয়া কয় আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আমি যে তিনটা প্রশাসন দিলেন আমাকে, আমি যে সফরের মধ্যে বের হয়ে যাইব, আমার যে সিংহাসনটা ওই সিংহাসনের মধ্যে 3000 মানুষের লোট লাগবে। 3000-3000-এর বেশি আমি নিতে পারবো না। ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ গো ও রব্বুল আলামিন আমাকে আপনি হুকুম করেন আমি কাকে কাকে নিয়ে এই সিংহাসনের মধ্যে উঠে যাইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে সুলাইমান আল্লাহু আকবার বলে ও সুলাইমান আমি আল্লাহ হুকুম করলাম মানুষের 1000, জিন 1000 এবং পাখির দল 1000, 3000 লইয়া তোমার সিংহাসনের মধ্যে ওইটা সফরের মধ্যে বের হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। বাহিরে কিন্তু প্রচুর ঠান্ডা,
যেই কারণে যারা মনে মনে ভাবতেছে যে আমরা তাবারক দিবার আগে এই মনে, এটা বল, তাবারক তো খাইবেনি, কিন্তু আপনাদের এলাকায় যে জান্নাতের পরিবেশটা, এটার মেহমান তো আর হইতারলেন না। তো বলে হুজুরের কথা রাখ মনে, ওই মনে যখন কিয়াম দাঁড়াইব কিয়ামে, তখন আমরা এই মনে, কারণ এই সময় আয়াসাইরা ওই যাওয়ার বেলা, কারণ জানে কিয়াম দেলাইলে তো আর শেষ, এরপরে দোয়া হইব 10টা মিনিট বইয়া দোয়াটা কইরা তারপর লয়ে যাবো কেনে, তইলে তো এই নিয়তটা আপনার ভালো না। আপনার জান্নাতের বাগানের মেহমান যদি না হইতে পারলেন, কিছু কথা যদি আপনি না শুনতে পারলেন, তাবারক তো পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কথাও তো শোনা লাগবে, ঠিক না বেঠিক বলেন? একটু মনোযোগ লাগান, আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আমি বলছিলাম কয় হাজার, 3000। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ও জিনের দল, তোমরা 1000 উঠো। পাখির দল, তোমরা 1000 উঠো। মানুষের দল, তোমরা 1000 উঠো, 3000 লইয়া। আল্লাহর পয়গম্বর সুলাইমান 3000 প্রশাসন লইয়া আসমানের মধ্যে ওরা মারলেন। সুবহানাল্লাহ। কোন দিকে ওরা মারলেন? বাতাসকে ডাক দিয়া কই, বাতাস, ও বাতাস রে, আমার সিংহাসনটা লইয়া এমন একটা দেশের মধ্যে যাও। আমি সুলাইমান দেশ ভ্রমণে বের হয়ে গেলাম। ওই সুলাইমান নবীর কথা আকাশের ওই বাতাসগুলো শুইলাম, আসমানের মধ্যে নিয়ে গেল। আসমানের মধ্যে বাতাসে উড়াইয়া এমন একটা দেশের মধ্যে চইলা গেল, যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে শুধু পিপিলিকা বসবাস করে। জবান করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা জুরসাই আইদিনা বিয়ান। জবান করে শাহ আদিনা বিয়ানা শাহ মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি মারহাবা। এখন সুলাইমান নবী এমন একটা দেশের মধ্যে যাইয়া তার দলবল লইয়া এমন একটা দেশের মধ্যে ল্যান্ড করলেন, যেই দেশের মধ্যে মানুষ বসবাস করে না, যেই দেশের মধ্যে পিপিলিকা বসবাস করে। জোরে বলেন, কি বসবাস করে? পিপিলিকা বসবাস করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তার 3000 দল লইয়া যখন ওই জায়গার মধ্যে ল্যান্ড করলেন, ল্যান্ড করার পরে ওই পিপিলিকার রাজ্যের যিনি প্রধান, পিপিলিকার রাজ্যের যিনি সর্দার, পিপিলিকার রাজ্যের যিনি নেতা, ওই নেতা মানে সবচাইতে বড় পিঁপড়াটা ডাক দিয়া বলেন, ও আমার অনুসারীরা, ও আমার অনুসারীরা, আমি তোমাদের নেতা হিসাবে আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিলাম। কি হুঁশিয়ার করে দিলেন? এই কোরআনের ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলে দিয়েছেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। পিপিলিকার সর্দার ডাক দিয়া বলেন, আমি দেখতে পাইলাম সুলাইমান নবী এবং তার দলবল লয়ে আমাদের দিকে আসতেছে। আমি তোমাদের নেতা হিসাবে আমার দায়িত্ব পালন করলাম।
আমার কথা যারা মানো তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো, আর না হইলে আমি যদি তোমাদেরকে লইয়া বাহিরে বাহিরে ঘোরাফেরা করি, সুলাইমান নবীর দলের পায়ের নিচে যদি পড়ে যায়, আমরা ছোট্ট পিঁপড়া, আমরা তাদের পায়ের নিচে পড়লে মারা যাইব। কথা বলেন ঠিক না বেটি? পিঁপড়া কি হাতির মতো বড় না ছোট? কেমন ছোট? খুব ছোট। গিয়া দেখেন এক একজনের তোলে 2-4টা পিঁপড়া পাওয়া যাইব, বনের তোলে পাওয়া যাইতো না? পাওয়া যাইব। এমন লোক আছে এখানে যদি হঠাৎ পিঁপড়া পাওয়ার মতো হামন মারে, এটা এমনি সিমটিটা তুলে টানলে, তুলে সে এমনি বসাইলা বা এমনি হাত দিয়ে এমনি মশলাইলা। কথা কয় না কেন? আমারও আজ আছে না, বাহিরের মানুষ বুঝতো না, কারণ আমি তাফসির করতেছি তো, তাফসিরের সাথে নবীর জীবনী বলছি। যারা ভিতরে বসছেন, আল্লাহর হস্তে 1 ঘন্টা বুট বাদাম খাওয়া বন্ধ করে একটু আমার দিকে চাই। আর আপনাদের মনোযোগটা নষ্ট হয়ে গেলে আমার আলোচনা বোঝা যাবে না। আমার ওই সুলাইমান নবী ওই পিপিলিকার কথাটা শুনে ফেলল। সুবহানাল্লাহ। পিপিলিকার কথা সুলাইমান নবী শুনে ফেললেন। সুলাইমান নবী শোনার পর ওই সুলাইমান নবী ফাতাবাসসামা দাহিকান, সুবহানাল্লাহ বলেন। ফাতাবাসসামা দাহিকান, ওই সুলাইমান নবী মুস্কি হাসি মারলেন। পিঁপড়া কয় কি? সুলাইমান নবীর একটা বৈশিষ্ট্য ছিল, ওনার একটা গুণ ছিল যে উনি পিপিলিকার কথা শুনতেন, মাছের কথা শুনতেন, বুঝতেন গাছের পাতা, তরুলতা, বৃক্ষ এগুলোর ভাষা উনি বুঝতেন। আল্লাহ পাক এই ক্ষমতা জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া যখন কইতাছে তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো, আমার কথা বুঝেননি আপনারা? আচ্ছা, পিঁপড়া যখন বললো তাড়াতাড়ি গর্তে ঢুকো, সুলাইমান নবী আইতাছে, আমরা মরি জীবন এলে, এই কথাটা বাতাসে আলগস্তে নিয়ে ওনারা শোনাই দিছে। সুবহানাল্লাহ। তো সুলাইমান নবী হাসি মারলেন, মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি দিয়া ওনার দল বলদেরকে ডাক দিয়া বলে, এক কাজ করো, আমরা সামনে যাওয়ার দরকার নাই, তারা যেই সতর্ক, আমাদের পায়ের তলে যদি ভুলক্রমে পড়ে থাকা তো তারা ছোটো মারা যেতে পারে, চলো আমরা চইলা যাই। সিংহাসনে আবার উঠো। জিনের দলে 1000 উঠলেন, মানুষের দলে 1000 উঠলেন, পাখির দলের মধ্য থেকে 999টা পাখি উঠলেন। বুঝে থাকলে বলেন পাখি আর বাকি আছে কয়টা? একটু আওয়াজ করে বলেন কয়টা? একটা পাখি, যেই পাখিটার নাম হুদহুদ। সুবহানাল্লাহ। যে পাখির নাম আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, আম কানা মিনাল গায়িবিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আম কানা মিনাল গায়িবিন। সবাইরে দেখতেছি কিন্তু হুদহুদ পাখিরে দেখি না কেন? ওই পাখিটা গেল কই? ওই পাখিটা কোন জায়গার মধ্যে চলে গেল? খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, খুঁজতে শুরু হয়ে গেল, খুঁজে পাওয়া যায় না। ওই পাখি কোন জায়গায় চলে গেল? এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাগ করে ফেললেন। কোন জায়গার মধ্যে চলে গেল? তার জন্য আমাদের লেট হচ্ছে, তার জন্য আমাদের দেরি হচ্ছে, না হয় কোন সময় এই জায়গা থেকে চলে যাইতাম। রাগান্বিত হইয়া আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলেন, লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ও দুলাবাড়ির বন্ধুরা, আসুন না সামনে কি হয়ে গেল একটু জেনে নেই। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলেন, বিসুলতানিম মুবিন।
পাখিটা গেল কই, যদি এখন তাকে না পাই, যদি সেই আসে, আমি সুলাইমান নবী জবান দিয়ে বললাম তারে আমি হত্যা করে ফেলব, তারে আমি মেরে ফেলব, পাখির দুইটা পায়ের মধ্যে ধরবো, ধরে টেন মেরে ছিঁড়ে ফেলবো। রাগান্বিত হয়ে গেলেন। ওই পাখিটা গেল কই, উপযুক্ত কোন প্রমাণ আমি সুলাইমান নবীকে যদি সেই দাখিল করতে না পারে, আমি সুলাইমান নবী তার প্রতি বিরক্ত হইয়া তাকে মেরে ফেলবো। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর সামনে হুদহুদ পাখি হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী সামনে ওই হুদহুদ পাখি হাজির হয়ে গেল। হাজির হওয়ার পরে সুলাইমান নবী ডাক দিয়া বলেন, এই তুমি কোন জায়গার মধ্যে ছিল? ওই পাখি জবাব দেয়, ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়াতি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলেন, এই হুদহুদ পাখি কোন জায়গার মধ্যে ছিলি রে? এবার ওই পাখি ডাক দেয়া কয়, ও নবী গলা নামায় কথা কই। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে আমার দিকে? মারহাবা বলেন। নবী প্রশ্ন করলেন, কই আছিলি? আর ফাঁকি জবাব দেয় গলা নামায়া। জোরে কোন। নেতা যখন বক্তব্য দিছে তখন কিন্তু যারা নেতা কর্মী সাইডে ফাইডে আছেন, আস্তে কথা কইছে, আস্তে কথা, নেতা কথা কইতেছে, কথা কই না রে। সুলাইমান নবী তাজ্জব হয়ে গেলেন, কি রে বিচার করতাম আমি, আমার হয় আস্তে কথা কইতাম, বিচার কেউ না আমার উল্টা দেওয়ান লাগবো নিতে কয় না, এমনই লাগে না? সুলাইমান নবী কয়, কেন তুমি কইছিলা? হুদহুদ পাখি ডাক দিয়া কয়, সুলাইমান, ও আল্লাহর নবী সুলাইমান, বেয়াদবি মাফ করবেন। এই কথাটা বলার কারণে আমি এমন একটা জায়গার মধ্যে ছিলাম, এমন একটা সংবাদ নিয়ে, ব্রেকিং নিউজ নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। নবী গো, নবী গো, নবী গো, ও সুলাইমান, আমি হুদহুদ জানি, আপনি নবী হইয়াও জানেন না। ডাক দিয়া কয়, কি এমন সংবাদ, কি এমন ব্রেকিং নিউজ যেটা তুই জানোস আমি জানি না? এবার ওই পাখির ডাক দিয়া বলেন, ও পয়গম্বর সুলাইমান, কোন জিনিসটা জানেন না জানেননি? জিনিসটা হইল, আমি যখন আসমানের মধ্যে উড়তেছিলাম, আমি যখন পাখি হিসাবে আকাশে উড়তেছিলাম ডানা মেলাইয়া, আসমানের মধ্যে যাইয়া দেখি নবী গো, আমি যাইয়া দেখি আমার আরেকটা জাত ভাই মানে হুদহুদ ওই জায়গার মধ্যে উড়তেছিল। আমি তার সাথে পরিচয় হইলাম, আমি তার জিগাইলাম, কি রে ভাই তুমি মনে হয় আমাদের সুলাইমান নবীর রাজত্বের লোক? ওই পাখিটা ডাক দিয়া কই, না রে ভাই না, আমি যদিও তোমার সাথে মিল আছে, আমার নাম হুদহুদ, আমিও তোমার জাতের, কিন্তু আমি তোমার মতের না। আমি তোমার জাতের কিন্তু আমি তোমার মতের না। আমি হইলাম সাবা নগরীর আওতার একজন লোক, আমি সাবা নামক দেশের রানী বিলকিসের আওতার একটা লোক। এবার ওই পাখিটা ডাক দিয়া কই, নবী গো, নবী গো, আমি চিন্তা করলাম, আমি তো জানি গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, কিন্তু একটা দেশ আছে যেই দেশের রাজত্ব শুধু একজন মানুষ, একটা মহিলা এই দেশটা শাসন করে, যেই মহিলার নাম হইল রানী বিলকিস, এই দেশের নাম হইল সাবা। ওগো নবী, ওগো নবী, আমি তার সাথে বন্ধুত্ব বানাইয়া আমি
আমি তারা গ্রামের মধ্যে গেলাম, আমি তারা দেশের মধ্যে গেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, যেই জিনিসটা আমি দেখতে পাইলাম ওই জায়গার মধ্যে যাইয়া আমার আল্লাহ যত ধরনের নিয়ামত আছে, যত ধরনের বরকত আছে, যত ধরনের নিয়ামতের ফল আছে, সমস্ত নিয়ামত দিয়া গো নবী 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 গো, এমন নিয়ামত এই দেশের মধ্যে আমার আল্লাহ দান করেছেন। তারা ওই নিয়ামত খায়া 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 আল্লাহর ইবাদত করে না, জিকির করে না, আল্লাহর বন্দেগী করে না। ইয়া ওগো নবী, আশামসু, তারা সূর্যের পূজা করে, তারা আল্লাহর পূজা করে না, তারা আগুনের পূজা করে, আল্লাহর ইবাদত করে না। ডান হাত তুলে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত খায় কিন্তু আল্লাহর ইবাদত করে না, এইরকম নিমক হারাম আছে না নাই? আল্লাহ তোমারে ভাত খাওয়ায়, খাওয়ায় কে? দেয় কে? তুমি ভাত খাও, খাওয়ায় আল্লাহ। তুমি বিল্ডিং এ ঘুমাও, দন দিয়েছে আল্লাহ, শান্তি দিয়েছে আল্লাহ, রাজত্ব দিলেন আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। তুমি 2 দিনের মুসাফির, অথচ এই সম্পদ নিয়া, ধন নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া তুমি বড়াই করো, তুমি বলো এই জমিনের মালিক আমি। আরে তোমার তো কাগজের মধ্যে দিয়া দিছে, তোমার আগে তো এই জমির মালিক তোমার বাবা ছিল, এই তোমার বাবার আগে তো এই জমির মালিক তোমার দাদা ছিল, তোমার দাদার আগে তো তোমার বড় দাদা ছিল, তোমার বড় দাদার আগে তো তোমার পরদাদা ছিল। এইভাবে তো এই জমিনের মালিক আদম সফিউল্লাহ থেকে ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছায় দেয়। আল্লাহ বলেন তোমাকে আমি মালিকানা দেই নাই, তোমারে পাহারাদার হিসাবে এই পৃথিবীতে পাঠাইলাম, অরিজিনাল মালিক হইলাম। আসমান জমিন লৌহ কলম মানব দরব জিনিস সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। হাত তুলে বলেন ঠিক না বেঠে? সমস্ত কিছুর মালিক কে? আরো ধরে কোন? আপনাদেরকে কানে সমস্যা টমস্যা আসেনি? জোরে দিতাম না, জোরতে দিতাম। আচ্ছা মার হাবা কোন? আরো ধরে কোন? মার হাবা। আরে দয়ালের প্রেম জালা, ও জলের জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা, ও জলের জালা কি দিয়া আনিবাই। মারহাবা বলেন। ওই ফাঁকি ডাং দিয়া বলেন নবী গো, ওই সাবা নামক দেশের বর্ণনা দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তাই নাকি? কহ। এবার নবী আমার ডাক দিয়া কয় কি রে হুদহুদ, আমার মার থেকে বাঁচার জন্য তুই মিথ্যা কথা বলস নাকি? হুদহুদ ডাক দিয়া কয় নবী গো, নবী গো, আপনি চাইলে পরীক্ষা করতে পারেন। মারহাবা কোন? আপনি চাইলে পরীক্ষা করতে পারেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া বলেন পরীক্ষাই করা লাগবে। আমি একটা চিঠি লিখব, এই চিঠি কানা তুমি সাবা নামক দেশের মধ্যে রানী বিলকিস যেই ঘরের মধ্যে ঘুমায় ওই তার দরজার সামনে নিয়া ওই চিঠি কানা রাইকা দিবাও। জবান কোলে বলেন না মারহাবা। ওই সুলাইমান চিঠি লিখলেন ইন্নাহু সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু সুলাইমান, মারহাবা করেন না? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা ভালো কাজের শুরুতে কি বলি? কি বলি?
বিসমিল্লাহ বলি। এই বিসমিল্লাহ পাইলাম কোথায়? কি কেউ কয় হাদিসে, কেউ হয় কোরআনে, আপনারা কেউ কয়েন না, আপনি এরা কইব বিসমিল্লাহ পাইলাম কই? কোরআনে কেটা কেটা হাত তোলা দিন, আর হাদিসে কেটা কেটা হাত তোলা দিন। আগে কোরআনের পক্ষে কেটা যে বিসমিল্লাহ কোরআনে আছে, হাত নামান 10-12 জন। হাদিসে আছে এমন কেটা কেটা আছে? তোরা তো হাদিস বুঝস না, তোরা হাত তোলা দিস। অধিকাংশ মানুষ হাত তোলা দিছে না। অন যদি ফেস লাগিয়া জায়গা হাতে কোন দিকে যাইতাম? দোলাবাড়ির মানুষ কিন্তু চালাক, যারা নীরবতা পালন করছে এরা জ্ঞানী মানুষ, আন্তাজে হাত তোলা দিছে না। আর যারা দিছে কোরআনে ইডুই সঠিক। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে কোরআনের আয়াত, আমি তো তাফসির করতেছি কোরআনের, তো এটা কোরআনের ভিতরে আয়াত কইছি না আমি? কোরআনের ভিতরে না এটা? তা কোরআনের ভিতরে কোন সূরার মধ্যে বিসমিল্লাহ আছে? সূরা নমল। যারা কোন সূরা? এইসব ছোট ছোট বিষয় আমরা জানার দরকার। তো সূরা নমলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখা আছে। কত নাম্বার আয়াতে? এটাও বইলা দেই। কত নাম্বার? 30 নাম্বার আয়াতে। যারা কয় নাম্বার আয়াত? জোরান কয় নাম্বার আয়াত? 30 নাম্বার আয়াতে। ওই ফাকি হুদহুদ পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখছিল সুলাইমান নবী রানী বিলকিসের কাছে। ওই চিঠির মধ্যে লিখছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। চিঠিখানা তার হাতের মধ্যে দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী হুদহুদের কাছে ওই চিঠিখানা দিল। পাখি রে, ও পাখি, যা যা যা, রানী বিলকিসের দেশের মধ্যে যাইয়া সেই যে দরজার যে ঘরের মধ্যে ঘুমায় ওই ঘরের মধ্যে ওই চিঠিখানা রাওয়া জবান করে বলেন মারহাবা। ওই হুদহুদ পাখি চমৎকার করে চিঠিখানা লইয়া গেল। চিঠিখানা লইয়া যাওয়ার পরে রানী বিলকিস যে রুমের মধ্যে ঘুমায় ওই রুমের বারান্দার মধ্যে এবং তার সামনে দরজার মধ্যে চিঠিখানা রাইকা আস্তে কইরা লুকায়া রইলেন। যদি তার দেশের কোন লোক দেইকা ফালাই মাইরা ফালাইব। ওই রানী বিলকিস ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে ওইটা দরজা মেলাইলেন। দরজা মেলাইয়া এই আমার দোলাবাড়ির বন্ধুরা ওই দরজাটা মেলাইয়া এবার রানী বিলকিস সামনে তাকায়া দেখে রে একটা চিঠি দেখা যায়। চিঠি হাতের মধ্যে নিলেন। দেখা যায় একজন পয়গম্বরের নাম দেখা যায়, একজন নবীর নাম দেখা যায়। কারণ সুলাইমান নবীর নাম তখন পুরা পৃথিবীর মানুষ জানতো যে উনি বাদশা, উনি নবী। জবান করে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীকে যখন এই বর্ণনা দিল, বর্ণনা দেওয়ার পর চিঠি লইয়া ওই হুদহুদ পাখি রানী বিলকিসের রাজ্যের মধ্যে যখন হাজির, রানী বিলকিস চিঠি পাইলেন। পাইয়া তাৎক্ষণিক পরামর্শ সভা বসাইল। পরামর্শের মধ্যে বললাম, ও আমার সবার মধ্যে যারা উপস্থিত আছো, জমায়েত আছো, তোমাদেরকে জানাই দিতে চাই এমন একজন নবীর চিঠি আমার কাছে আছে। এই চিঠির মধ্যে নবীর নাম উল্লেখ আছে এবং ওনার রবের কথা এই জায়গার মধ্যে উল্লেখ আছে। কিন্তু চিঠির পরবর্তীতে আরেক আয়াতের মধ্যে উল্লেখ আছে। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, আমি সুলাইমান, আমি বর্তমান নবীদের, আমি বর্তমান মুসলমানদের নবী সুলাইমান। আল্লাহ পাক আমারে পুরো পৃথিবীর বাদশা বানায় দিয়েছে। এই রানী বিলকিস, ইচ্ছা যদি তুমি কালিমা পড়ে মুসলমান না হয়ে যাও, তাহলে আমি সুলাইমান নবীর দলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। জবান খুলে বলেন না মারহাবা। জরুরি বৈঠকের মধ্যে জনসভায় বসে গেল রানী বিলকিস। তার নেতা কর্মীদেরকে লইয়াও রানী বিলকিস ডাক দিয়ে বলেন, ও আমার অনুসারীরা,
এমন এমন চিঠি পাইলাম, এখন কি করা যায়? মারহাবা কোন। একজনে এক একজনে এক একটা মত দিলেন যে এইটা করো ওইটা করো। রানী বিলকিস কয় উনার সাথে যুদ্ধ করে আমরা জয়ী হইতাম না, কারণ হইলো উনি পুরা পৃথিবীর বাদশা, অন্য কোনো রাস্তা আসেনি। একটা জ্ঞানী মানুষ, কারণ একটা সংসদের মধ্যে বুদ্ধিমান এক দুজন লোক থাকে না নি, আছে না? চিকন খামলা, চিকন খামলা চিনুননি? চিকন খামলা আস্তে করে লাগাই দিয়ে ফাগাই থাকে, কথা কোন ঠিক না বেটি? ওই রানী বিলকিসের একজন চিকন খামলা ডাক দিয়া কয়, রানী, ও রানী গো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি? যুদ্ধ কইরা পারা যাবে না, যুদ্ধ কইরা জয় আনা সম্ভব হবে না। একটা কাজ করেন গো, উনার একটা পরীক্ষা আমরা করতে পারি। কি পরীক্ষা? আমাদের সাবা নামক দেশ থেকে রাজার পক্ষ থেকে উনার বাড়ির মধ্যে উনার হাতে আমরা কিছু হাদিয়া লইয়া যাবো, স্বর্ণ হাদিয়া, স্বর্ণ লইয়া যাবো। যদি উনি গ্রহণ করে রানী গো, ও রানী, যদি উনি স্বর্ণ গ্রহণ করে তা হইলে বুঝবো উনি বন্ড নবী। আর যদি উনি গ্রহণ করে না তা হইলে আর বুঝতে বাকি নাই উনি হইল এই জামানার নবী। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে এত ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলা গেল রে, আমি গোপন কই রাফিরিতি এখন বাসি নয়ন জলে মুর্শিদি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। কথা বলা যাবে কি ঠিক না বেঠি? আমার বারাম বুদ্ধিটা তো খুব সরস, খুব কামের। আমার রাজ্যের পক্ষ থেকে স্বর্ণ উপহার লইয়া যাইবাকে, আমরা যামু দুইজন। মারহাবা কোন। আমরা যাইমু দুইজন। কথা হইলে আগামীকাল সকালে দুইজনের হাতে 2 টুকরা স্বর্ণ লইয়া সুলাইমান নবীর দেশের মধ্যে চইলা যাইবাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই একসাথে কি বলা যাবে না? আল্লাহু আকবার একসাথে বলা যাবে না কি ইয়া রাসূলুল্লাহ? মারহাবা কোন। ঠিক আছে, সিদ্ধান্ত হইছে। এখন আপনাদের কাছে চিকন একটা কথা কই, এই জায়গার মধ্যে নবীর সাংবাদিক আসেনি? সাংবাদিক কি কি নাম কি? হুদহুদ। সাংবাদিকের নামটা কি? যে লোকটা সিডি লই আইছে কোনার মধ্যে বুই দিছে লুকাইয়া, সব গিলতাছে, হজম করতেছে, সব হজম করতেছে। সিদ্ধান্ত হইছে আগামীকাল সকালে যাইব। স্বর্ণ যদি সুলাইমান নবী রাখা দে তাহলে লুবি, আর যদি না রাখে তাহলে নবী। সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলা চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, আর বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওই নবীর সাংবাদিক হুদুদ পাখি ওজম কইরা দৌড়ায়া উইরা উইরা
সুলাইমান নবীর ডাক দিয়া কই নবী গো, ও নবী, আপনার জন্য একটা ব্রেকিং নিউজ আছে। সুবহানাল্লাহ। ব্রেকিং নিউজ মানে কি? নতুন খবর, নতুন সংবাদ। ও নবী গো, ও আল্লাহর পয়গম্বর, নতুন সংবাদ আছে, ব্রেকিং নিউজ। নবী আমার ডাক দিয়া কই পাগলা, কি সংবাদ একটু জানায়া দেয়। হুদহুদ পাখি ডাক দিয়া কই নবী গো, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আগামীকাল সকালে আপনার রাজ্যের মধ্যে ওই রানী বিলকিসের 2 জন লোক আইব স্বর্ণ লইয়া। যদি আপনি গ্রহণ করেন তাহলে লুবি, গ্রহণ না করলে নবী। বুঝুননি আমার কথা? সবাই বুঝুননি? আওয়াজ তো করুন না, জোরে কন্যা মারহাবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় ধন্যবাদ, এই সংবাদটা দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ। এবার তোমার ডিউটি আপাতত বন্ধ, তুমি সাইডে যাও। এবার জিনের দলরে ডাক দিলেন নবী আমার। সুলাইমান নবী জিনের দলরে ডাক দিল। জিনের বাদশাহ শাহাজের, ও নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনার আদেশ মানতে আমি রাজি। কি করার জন্য ডাক দিলেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কয় জিন রে, ও জিনের জাত, জিনের সরদার, আমি নবীর একটা কাজ কইরা দেওয়ান লাগবো। কি কাজ কইরা দেওয়ান লাগবো? সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার ঘর থেকে ডানে বামে সামনে পিছনে 18 মাইল পর্যন্ত, 18 মাইল 18 মাইল 18 মাইল পর্যন্ত স্বর্ণের রাস্তা বানায়া দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আমার বাড়ি নবী অনেক দূরে, আরে রেখেছ তুমি মোরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, হায়রে জানি না কবে করব কদম বচি। ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো, মারহাবা। জিনের বাসা ডাক দিয়া কয় নবী, ও আল্লাহর পয়গম্বর, কয় মাইল? 18 মাইল। কি করণ লাগবো? স্বর্ণ দিয়া রাস্তাঘাট বানাই দেওয়ান লাগবো। জিন ডাক দিয়া কয় আপনি না হোটেল দিয়া ঘুমাইন, ঘুমতে উঠা দেখবেন হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? ওই জিনের বাদশাহ 18 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া ব্যারিকেড লাগাইয়া দিছে, রাস্তাঘাট বানাইয়া দিছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয় সুন্দর হইছে, এর আইবার টাইম হয়ে গেছে, একটা কাজ করো, আমার গেট দিয়ে যে ঢুকবো এই গেট থেকে 2 কিলোমিটার পর্যন্ত গোবর দিয়ে একটু ময়লা আবর্জনা দিয়ে ভরাইয়া দাও। জিন ডাক দেয়া কই নবীটা আবার কোন খবর? স্বর্ণ তো স্বর্ণ হইতে আবার গোবর দিতাম ফেরে 2 কিলোমিটার। তুই যদি বেশি বুঝতে, তুই হইতে সুলাইমান, আমি হইলাম না জিন। কথা কই না? আমি তোর চাইতে বেশি জানি এবং বুঝি দিক কই কইছি, যেটা কইছি এটা কর, পরেরটা পরে দেখিস। ঠিক আছে। গেট থেকে মানে যে গেট দিয়ে ঢুকবো, আমি এখানে গেট দিয়ে ঢুকছি না, গেট দিয়ে ঢুকছি না আমি, ধরেন না 10,000 জায়গা পর্যন্ত গোবর দিয়ে আপনারা রেখে দিছেন। আল্লাহর পয়গম্বর ওই সুলাইমান নবীর কথা শুনে 2 কিলোমিটার পর্যন্ত রাস্তার মধ্যে গোবর বিছাইয়া দিল।
রানী বিলকিসের 2 জন সদস্য, যখন কয়জন? ও বন্ধুরে আমার 2 কিলোমিটার যখন তারা চলে আসলো, রানী বিলকিসের 2 জন সদস্য গেট দিয়া ঢুকবে, একটা আরকার দিকে তাকায়া ডাক দেয়া কয়, আমি যা দেখি তুই তা দেখোস নি? তুই কি দেখছ? আমি দেখি নবীর বাড়িতে যাওয়ার সর্বপ্রথম গেটের সামনে গোবর। একটার ডাং দিয়া কয়, বাইরে আমিও তো গোবর দেখতাছি। ওই একজন নবী, আমরা তো শুনছি উনার রাজত্ব অনেক বড়, তো ওনার বাড়ির সামনের গেটে দিয়ে গোবর, উনি মনে আসলে সুবিধা না, হ্যাঁ সুবিধা না মনে। এখন আমরা তো অর্ডার পালন করার লাগি আইছি নাকি, তে আমরা একটু আঁকবই সামনের বাড়ি, নাহলে আবার রানী বিলকিস কইব আমরা স্বর্ণ মাইরা দিছি। চলো আমরা যাই। সামনে যাইতে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত গেলেন, মাঝখানে যাইয়া ফিসলা খাইয়া ফইরা গেছে 2 জন একসাথে। আপনাদের দেশে যদি বৃষ্টি হয়, উঠান দিয়া যদি কোনো লোক হাইটা যায় আর যদি ফিসলা খাইয়া ফইরা যায়, হাসেননি? এই সময় যে জীবনে হাসি দিছে না, এও হাসি দেয়। তারা 2 জন গোবরের মধ্যে ফইরা এইভাবে গোবর হাতায় লাইছে, ডাক দিয়া কয়েকজন রে আরেকজন, বাইরে ভাই, ও ভাই আমি যা দেখি তুই তা দেখোস নি? তুই খালি বারবার এক কতি কস, তুই কি তা দেখছ? মারহাবা কই না ওয়ারি, আমি কইছি আমি যা দেখি তুই তা দেখোস নি? কি দেখছ? ও ভাই রে আমি গোবরের তলে দেখছি স্বর্ণ, তুই কি তা দেখছ? আমারও চোখ বালা, আমি এটাই দেখছি। কথা হইলে একটা কাজ কর, সামনে তো গোবর দেখা যায়, একটু সামনে তো স্বর্ণ নাও থাকতে পারে, চল একটু হাতা একটু পরিষ্কার করে দেখা যাই। সুবহানাল্লাহ, একটু সামনে দেখা যাই, কোথাইলে চল। পুরাটা গোবর এভাবে হাত দিয়ে পরিষ্কার করছে 2 জনে, 2 কিলোমিটার পর্যন্ত গেছে, যাইয়া দেখে গোবর শেষ। ওহন আবার আরেকটা হয়, বাইরে আমি যা দেখি তুই তা দেখোস নি? তুই বন্ধ করিতে। একটা ডাক দিয়া কয়, বাইরে আমি যা দেখি তুই তা দেখোস নি? তুমি কি দেখলাম? ও আ'লাম বিকুল্লি শাইইন আলীম। সবকিছুর মালিক আল্লাহ। সবাই একসাথে বলেন আল্লাহ। আমি দেখতে পাইলাম গোবর যেই কানে শেষ, ওই কান থেকে আমার চৌকের দৃষ্টি যত দূর যায়, তত জায়গা পর্যন্ত স্বর্ণের রাস্তা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। চল, আর সামনে যাওয়া যাবে না রে, আর সামনে যাওয়া যাবে না। কেন? যেই ইজ্জতটা ছিল এটাও আর থাকতো না। যে ইজ্জত লইয়া সাবা নামক দেশ থেকে বের হইছিলাম,
এই ইজ্জত তার থাকতো না। আমরা কি সিদ্ধান্ত নিছি শরণাসিনী কি সিদ্ধান্ত? আমাদের সিদ্ধান্ত ছিল আমরা দেশ থেকে 2 টুকরা স্বর্ণ নবী সুলাইমানের রাজত্বের মধ্যে আনবো। যদি উনি গ্রহণ করে তা হইলে লবি, আর গ্রহণ না করলে নবী। আমরা 2 টুকরা 2 জনের হাতে স্বর্ণ দেখা যায়, কিন্তু গোবরের তলে যেই স্বর্ণ দেখাইলাম এই স্বর্ণ তো পুরা সাবা নামক দেশের মধ্যে নাই রে। আল্লাহু আকবার বলে। পুরা সাবা নামক দেশের মধ্যে স্বর্ণ নাই, আর আমরা 2 টুকরা স্বর্ণ লিয়া আমরা বাবুগিরি করতাম। লোক সব ইজ্জত পাঞ্চার করে লিব, তাড়াতাড়ি লো যাই, যা আছে ইজ্জত সব যাইব গা। সইলা গেলেন। হেদের পিছে পিছে সুলাইমান নবী কয়ে হুদহুদ কইরে আই এম রেডি। কতল যা গিয়া দেখ আবার কি সিদ্ধান্ত নাই আমার জানাইয়া। সুবহানাল্লাহ। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। আয় রে হন আরে নবীর আশেক রে, ঠান্ডা একবার জিমাইতেছে নবীর আশেক, ঠান্ডায় জিমা। আমি ওখান পর্যন্ত দেখেন আপনার গায়ে যেটা আছে আমার গায়ে একটা পাঞ্জাবি আর একটা কুড়োই, আমার ঠান্ডা লাগে না? একজনে চাদর মুড়াই টুরাই দিয়া বোঝা যায় দুনিয়ার শীত নবীনগর আইছে। আর কেউ শীত নাই, একটু হাত তোলেন সবাই, সবাই 2 হাত তুলেন বাবা। মুরব্বী লোক, মুরব্বীরা তুললেন না যদি কষ্ট আপনার বাপের সমান। আর ফোলা ভান যেটি আছে সব তুলেন, সবাই তুলেন। 2 হাত তুলছেন, একটা টানা দেন, টানা দিছেন। এখন আমার সাথে আটটা লড়াইয়া হতে লামাইলা আর আইতাম না, নাইলে হাত তুলো। এই আঠের মধ্যে হাত দিছে কেন? তুলো তুলো। ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি মারহাবা ইনা, সবে বলিব কিন্তু তোমায় ইনা, বলো না সবে বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব হাতটা তুলেন না বাবা, কষ্ট লেগেছে গা, কত সুন্দর একটা বাগান, একটু হাতটা তুলে একটা মিনিট না। সবে বলিব কিন্তু তোমায়, আর অসমুখ আল্লাহর চায় বড় তুমি গো, খোদার সৃষ্টি তাগে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আর তোমার ছোঁয়া লাগে এখন শাহে মদিনা, তোমার ছোঁয়া লাগে এখন শাহে মদিনা। সবে বলিব কে বলতে পারি না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলিলে ভুলব না বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina, I cannot forget, could not forget il Medina, cannot forget, could not forget il Medina, I cannot forget your dear Medina, I cannot forget your dear Medina. একটা জবান বন্ধ রাখব না ও নবীনগর
দোলাবাড়ির বন্ধুরা সকলে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দোলাবাড়ি থেকে জানাই দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণের আগে একবার হইলেও তোমার মক্কা মদিনা জিয়ারত না করায়া আমাদের সামনে আজরাইল পাঠায় না, পাঠায় না, পাঠায় না। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। মারহাবা কোন? মরার আগে একবার মদিনা যাইতে চান? চান তো? ইনশাআল্লাহ বলেন। আরে জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইরা ওয়াজ কই আসলাম বাবা? আরে মাইক ফাইট টেল আমি কি করতাম? টেহা দিয়ে আনছে না মাইক? মারাবা কোন? এই মাইক বালা রব্বানি বাঙ্গরা বাজার আমিননগর কোন দিকে? রামচন্দ্রপুর 31 তারিখ মাহফিল। মাইক ভালো, আরে ফাটলে অসুবিধা নাই, জরিমানা লোগায় দিলাম মনে। মারাবা কোন? বাজান কষ্ট হয়েছে না? আর 5টা মিনিট 12টা বাজলে শেষ করে দেব। হ্যাঁ আশা তো সবারই আছে। আইরে মার হাবা কোন? আরে ধর মার হাবা। আচ্ছা কোন জায়গায় আসলাম কোনছেন দেখি? গেছে গা, গেছে গা। অন হুদ হুদ ফাকিরে নবী কইতাছে তুইও যা নাকি? আমার ভাইয়ারা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়া কই পাখিরে, ও পাখি যা, তুই সাথে যা। কোন সিদ্ধান্ত নেই, কি সিদ্ধান্ত নেই তুই একটু আমার জানাইয়া দিবি। এবার 2জন লোক রানী বিলকিসের দেশের মধ্যে যাইয়া যখন রানী বিলকিসের সামনে হাজির হইলেন, রানী বিলকিস ডাক দিয়া কই স্বর্ণ রাখছে কোন? না সুবহানাল্লাহ না, আমরা ইজ্জত প্লাস্টিক তো কি দিছে? আপনি এখানে স্বর্ণের লোক দেখান, গোবরের তলে যেটা দিকেছি ই বর্ণনা দিল সারাদিন যাইব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা রানী বিলকিস ডাক দিয়া কই তা হইলে এখন কি করা যায়? কর্মচারী সবাই ডাক দিয়া কই রানী 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 গো, আর বাসার সুযোগ নাই, চলো সবাই মিল্লা কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এবার রানী বিলকিস আর কোনো আইডিয়া পায় না, তো তাইলে কি করণ যাইব? তাইলে আমরা চলো রওনা এখনই হইয়া যাই, আর রাজত্বের দরকার নাই, আর রামায়েশের দরকার নাই। নবী সুলাইমানের হাতে আমরা মুসলমান হইয়া উনি যেই রবের ইবাদত করে রে, আমরা সেই রবের ইবাদত করতে হবে। চলো এখন রওনা হয়ে যায়, রওনা হয়ে গেছে গা। এখন আপনাদের কাছে জানতে চাই, সাংবাদিক আসিনি, নাম কিটা? হুদহুদ নাম কিটা? দৌড়ায় আইসা নবীরা ডাক দিয়া কই নবী গো ব্রেকিং নিউজ। সুবহানাল্লাহ কই না? ব্রেকিং নিউজ। কো ব্রেকিং নিউজটা কি? তারা আইতাছে। আসলে তো ব্রেকিং নিউজ, তুমি বসো। তাড়াতাড়ি মিটিং এর মধ্যে বসলেন। নবী ডাক দিয়া কই জিনের দল তাড়াতাড়ি বয়, মানুষের দল কইরে তারা তাড়াতাড়ি আই, ফাকির দল কইরে তাড়াতাড়ি আই। ওয়া খুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত
الطير فهم يوزعون সবাইরে ডাকলেন, সবাই আসলেন, ডাক দিয়া কই নবী গো কি এত জরুরি তলব ডাকলেন কেন? ডাক দিয়া কয় রানী বিলকিস তাদের দল বল নিয়ে আমাদের কাছাকাছি চলে আইছে, যেই কারণে জরুরি ভাবে তলব করলাম। আমি সুলাইমান নবী এই মুহূর্তে জানতে চাই এই জায়গার মধ্যে কে আছো? রানী বিলকিস আমার দরবারে আসার আগে ওই রানী বিলকিস যেই সিংহাসনে বসে রাজ্য চালাইছে ওই সিংহাসনটাকে এনে দিতে পারবা? এইরকম একটা লোক এই জমাতের মধ্যে আসেনি? জিন একটা হারিয়া কয় আই এম রেডি। সুবহানাল্লাহ কন আই এম রেডি। এবার ডাং দিয়া কয় জিন রে তুই তো রেডি, আমি মানছি, কতক্ষণ সময় লাগবে? ডাং দিয়া কয় নবী গো আপনার নুন খাইছি, আপনার গুণ গাইতেই হবে, বেঈমানি করতাম না। আপনি দাঁড়ায় রইছেন বসতে যতক্ষণ। ইসরে মনের মতো মানুষ হয়েছে, মনের মতো আওয়াজটা পাইছি না। মনে বড় কষ্ট লয়ে যাবো আমি আপনাদের গ্রাম থেকে। আমি অসুস্থ মানুষ, এত জোরে জোরে কথা বলতেছে, আরেকটু ওয়াজ করেন, আরেকটু ওয়াজ করেন। আরে ওয়াজ করতাম দে আমার পাগল পাইছুন আপনারা? খালি দে ওয়াজ করতাম আমার লাগাই দিয়া ভাগাই রইছুন, আওয়াজ নাই, কিছুই নাই। আমি ওয়াজ করবো কই? কারে শোনাম ওয়াজ? হাজার হাজার মানুষ এই প্যান্ডেলটার মধ্যে, সকলে একবার আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই তো ওয়াজ কেন কই আছি না ওয়াজ না অন ফাম দিবার লাগি, অন বাড়াইবার লাগি, তালের মানুষও। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী ডাক দিয়ে বলেন কে আছো রে? জিন্দারায় কয় আপনি ওটা থেকে বসা পর্যন্ত যতক্ষণ সময়, এই সময়ের ভিতরে নবী গো রানী বিলকিসের সিংহাসন হাজির কইরা দিমু। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল সিংহাসনটা কেমন? প্রশ্ন হইল সিংহাসনটা কেমন? না না না, সিংহাসনটা কিতাবের মধ্যে পাইলাম। রানী বিলকিস যেই সিংহাসনের মধ্যে বৈশা রাজত্ব পরিচালনা করত, 40 হাত লম্বা, 40 হাত পাশ, 60 হাত লম্বা। এই স্বর্ণটা, এই চেয়ারটা স্বর্ণ, হীরা, মানিক, জহরত্ন দিয়া বানাইছে রানী বিলকিস। জোরে কন্যা মারহাবা। পুরাটা স্বর্ণ, হীরা, মানিক, জহরত্ন দিয়া, 60 হাত লম্বা, 40 হাত পাশ। সুবহানাল্লাহ কোন। তাহলে এটা কেমন সিংহাসন? বিশাল সিংহাসন। জিন কয় বিশাল হোক আর তোরা হোক আর বড় হোক, আপনি ওটার থেকে বোয়া এই সময়ের ভিতরে আমি আইন নিমো। নবী কয় না রে ওই তো না, আরো তাড়াতাড়ি লাগবো। সুবহানাল্লাহ। আরো তাড়াতাড়ি ফাঁকি একটা হারইছে। আরে নবী জিন কিতা আমি পারবো। কেন লাগবো? ও জিন থেকে আরো তাড়াতাড়ি আনবো। ইটা খাই একবারে ফ্যাট মোড়া করে লিছে, ইটার দে হইতো না। ফাঁকি হ না রে, এরও আরো তাড়াতাড়ি লাগবো। আর কেউ আসেনি। ও জিন কো এর তে তাড়াতাড়ি আমরা আর পারতাম না। ফাঁকি হতে আমরা সম্ভব না। পাইছে উদি রানী বিলকিস ঢুকে যাইব গা, সময় নাই। কে বারবারে একজন মানুষ আল্লাহর ওলি আবেদ বান্দা দাঁড়ায় কয় আল্লাহর পয়গাম্বর সুলাইমান আমি পারবো। আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি, সবাই পড়তেন না? বাগদাদে ঘুমাই কত বেড়াবানি, বাগদাদে ঘুমাই কত বেড়া নে, ভালো বলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলি
গৌসল আজম জিলানি বাগদাদে ঘুমাই কুতুবেরাও নি বলো বাগদাদে ঘুমাই কুতুবেরাও এই বংশ তোমার হাসান হুসাইনি আরে তুমি হইলাম মা ফাতেমার নয়নের মনি বংশ তোমার হাসান হুসাইনি আরে তুমি হইলাম মা ফাতেমার নয়নের মনি একবারে দিদার দেখা আমায় ও গো গাউস সামদানি একবারে দিদার দেখা আমায় ও গো গাউস সামদানি বাগদাদে ঘুমাই কুতুবেরা এই বলো বাগদাদে ঘুমাই কুতুবেরা এই ওলিদের ওলি জিলি গৌসল আজম জিলানি ওলিদের নি বাগদাদে ঘুমাই কুতুবেরা এই বলো বাগদাদে ঘুমাই কুতুবেরা ওলি আল্লাহরা ঘুমায় রইছে যার যার মাজারে আল্লাহর ওলিরা ঘুমায় রইছে শেষের পর্যায়ে মানুষ একটা ডাক দিয়া কই নবী গো আমি সিংহাসন টানতে পারমু সুবহানাল্লাহ কোন সময় লাগবো কতক্ষণ ও আল্লাহর ওলি ডাক দিয়া বলেন চৌকের ফাতি দিতে যতক্ষণ এখন নবীনগরের মানুষ বলেন চৌকের ফাতি দিতে কি 10 ঘন্টা লাগে 2 ঘন্টা লাগে ফলক 1 সেকেন্ডেরও নয় এটা ন্যূন সেকেন্ড বলে নাকি 1 সেকেন্ডের কম নবী ডাক দিয়া কয় তইলে ইডা হইলে আমি রাজি কত হইলে তুমি আনো কোন নবী হাজির ক আনো ক হাজির আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে আরে সুলাইমান নবী যদি ওনার কথায় আল্লাহর একজন ওলি যদি ওই জামানায় চৌকের বলকে সিংহাসন হাজির করতে পারে যেই নবীকে না বানাইলে লাউলা কালামা ফরাতুল আফরাক আল্লাহ আসমান জমিন বানাইতেন না যেই নবীকে না বানাইলে আল্লাহর পয়গম্বর হায়াতুন নবী জিন্দা নবী ওই নূরের নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে উম্মতের ডাকে সাড়া দিয়া এই নবীনগরে আসতে পারে কি পারে না হাত তুলে বলেন পারে কি পারে না এটাই হচ্ছে ঈমান আল আকিদাতু যাবিয়াতুম মিনাল ঈমান যার আকীদা মজবুত তার ঈমান মজবুত কথা কোন ঠিক না বেটি যেই কারণে চৌকের ফলকে সিংহাসন হাজির করলেন সুবহানাল্লাহ বলেন রানী বিলকিস আইলেন বিয়া হইছে এটা আমি আপনার কইতাম করে বাবারি শখ আছে গো ও পাগলা তিতা মিডা সিনে না আরে পাগলা রে জিলাপি দিও না ঠিক না বেঠে যেই কারণে আমার ভাইয়ারা হ্যাঁ বিয়া হইছে শেষ পর্যন্ত তবে সুলাইমান নবী ডাক দিয়া কয় তুমি আমার কাছে বিয়া বইবানি ক বিয়া তো বমু ক আমার সম্পর্কে জানো নি ক কিতা তোমার আগে তো আমি আরো 103টা বিয়া করে রাখছি সুলাইমান নবী কটা বিয়ে করছেন রানী বিলকিসরা সহ 60 জন 160 জন রানী বিলকিস কো আপনি 103টা না 1003টা করুন না আমার কোনো সমস্যা নাই এখন আমি যে একটা রাজার প্রধান আসলাম এখন আমি কার ছায়ার তলে থাকবো আপনি যেহেতু আমারে মুসলমান বানাইছেন ইমানদারিত্বর সুযোগ করে দিছেন আপনার খেদমত করার সুযোগ দেন আপনি 100টা না আরো 500 বিয়া করুন আমার কোনো সমস্যা নাই আপনার খেদমত আমি করতাম আপনার ছায়ার তলে আমার রাখুন সুবহানাল্লাহ